আরামবাগ বিধানসভার প্রতাপনগরে একটি বুথে অদ্ভুতরে ঘটনা। কেউ বেঁচে থেকেও মৃত, আবার কেউ মৃত হয়ে ভোটার তালিকায় জীবিত অবস্থায় রয়েছেন। 2025-এর যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় আরামবাগ বিধানসভার প্রতাপনগরে একটি বুথে 13 জন এমন জীবিত ব্যক্তি রয়েছেন যাদেরকে মৃত বলে দেখানো হয়েছে। আবার 8 জন জীবিত ভোটারের নাম তালিকায় রয়েছে, কিন্তু তাদের কেউ চেনেনি না। কোন যে ভোটার লিস্টে কিছু নাম দেখছি বা এসেছে, সেগুলো আমরা চিনি না বা আমাদের সংসদেও তাদের লিস্টে বলে জানি। তা এগুলো কোথা সে বলতে পারছি না। তা এগুলো তাহলে খুঁজে দেখতে হবে কোথাকার ওখানকার বাসিন্দা। আমাদের তো এলাকার লোকগুলো বুঝতে পারছি না, এদিকে আমরা জানি না। তো এখানে দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা, কিন্তু এদের যে নামগুলো আমরা চিনিনি বা জানি না। তা এগুলো কোথাকার কে আমরা বলতে পারছি না। জেলা থেকে আপনার প্রতিনিধিরা এসেছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। ওনার কাছ থেকে দেখলাম যে আমার ভোটার লিস্টে আমাকে মৃত বলে দেখানো হয়েছে। 2025-এর 1 জানুয়ারিতে যে নতুন লিস্ট বেরিয়েছে, সেই লিস্টে আমাকে মৃত বলে দেখানো হয়েছে এবং ডিলিটেড লেখা আছে। অথচ আমি একজন প্রকৃত জেনুইন ভোটার। আমি গত লোকসভা ভোটে ভোট দিয়েছি এবং এখানে আমাকে লোকাল প্রধান বা প্রধানের যে মেম্বার বা এমএলএ প্রত্যেকেই আমাকে চেনেন, জানেন, এবং সেটা এখানেতে মৃত বলে দেখানো হয়েছে। যাতে এটা সংশোধন হয়, তার জন্য আমি এখানেতে সবার কাছে অনুরোধ জানিয়েছি। আমি কি ভূত? আমি বেঁচে থাকা সত্ত্বেও আমাকে মৃত বলে ভোটার লিস্টে ঘোষণা করা হয়েছে। এ আবার কোন দেশি নিয়ম এগুলো? এর পরবর্তী ক্ষেত্রে ভোট আমি কিভাবে দেবো? তারপর হচ্ছে আমি কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে তো আমি সবই বঞ্চিত। কোনো কিছুই আমি কাজ করতে পারবো না। ভোটার কার্ড যেখানে যেখানে লাগবে, আমি কোনো কাজই আমার হবে না। তাহলে আমি কীভাবে আমি চালাবো এইভাবে? ভোটে 1 মাসে নাম কাটি দিয়েছে, আমি কিছু পাচ্ছি না। আমি কি ভূত এসেছি নাকি? ভূত করে এসেছি যে কোনো জিনিস আমি পাবনি কেন? আমার যদি নাম কাছে বেঁচে রয়েছি, প্রতাপনগরে বেঁচে বেরোইছি, রথতলা, প্রতাপনগর রথতলা, তাহলে আমি পাবনি কেন? আমার বেঁচে থেকে আমার সব জিনিসগুলো চলে যাবে। আমি কোনো কিছুই পাচ্ছি নি। কিসের জন্য পাচ্ছি নি? নামটা কেন আমার কেটে দিয়েছে? এই ঘটনায় নির্বাচন কমিশন এবং বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। হারার ভয় নাটক করছে তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপি। চক্রান্ত করে বিজেপি নির্বাচন কমিশনকে হাত করে আমাদের যারা বেঁচে আছে, আপনার 13 জন বেঁচে আছে, তাদের নামটা তাদেরকে মৃত করেছে। আবার 9 জনকে অন্য বুথ থেকে এনে এই বুথেতে দিয়েছে। যেমন ওরা হরিয়ানা, দিল্লি, গুজরাট, যে পাঞ্জাব যেভাবে চক্রান্ত করে বিজেপি জিতছে, বাংলাতেও সেভাবে জেতাবার চেষ্টা করেছিল। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ধরে ফেলেছেন। সেদিন আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছেন, তাই বাংলার মাটি শক্ত ঘাঁটি। এ মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছে, কেউ একটু আকর চড়া কাটতে পারবে না। ভোটার লিস্টে নাম ঢোকানো এবং ভোটে কারসাজি করা, এটা তৃণমূল কংগ্রেসের কারবার। এটা নিয়ে একটা নাটক করার চেষ্টা করছে। এর আড়ালে একটা বড় ষড়যন্ত্র আছে। কারণ ভোটার লিস্টে মৃত ভোটার, দ্রুত ভোটার, সব ট্রাম ওরা এখানে ঢোকায়। এখন বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ এবার ওদেরকে বর্জন করবে, সেই ভয়ে এখন এই ভোটার লিস্ট নিয়ে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এটা আমি দেখছি, এটা কীরকম হয়েছে, যা উচিত ব্যবস্থা যে থাকবে ওটা আমি নিয়ে নেব, যে আইনের মধ্যে যে আছে ওটা নিয়ে নেব।